राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। আমরা শ্রীমদ্ ভাগবতে কিছু কিছু লীলা আমরা শ্রবণ করব। প্রত্যেক মানুষের জীবনে তিনটি জিনিস অতি প্রয়োজন। সেই তিনটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে গুরু, দ্বিতীয় হচ্ছে নাম জপ এবং তৃতীয় হচ্ছে গুরু বলা, সদ্গুরুদেব ভগবানের বলা গ্রন্থ অধ্যয়ন করা এবং ভগবত প্রসাদ পাওয়া। যেটা মেন বলা হয়েছে যে এই জিনিস আপনার জীবনে থাকা দরকার। প্রথম হচ্ছে গুরুচরণাশ্রয়, গুরুদেবের বলা নাম, গুরুজির বলা গ্রন্থ অধ্যয়ন আর প্রসাদ, ভগবত অর্পিত করে প্রসাদ পাওয়া। তো প্রত্যেকেরই ভাগবত শ্রবণ করা, অধ্যয়ন করা, সৎ বৈষ্ণবের সামনে বসে শ্রবণ করা। তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন এক পুরাণ যে জন্মান্তরিত ভবিত পুণ্যম বলছেন, অনন্ত জন্মের যখন পূর্ণ একত্রিত হয় তখন কেউ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সামনে এসে বসে সে শ্রবণ করতে পারে। তাই অতি দুর্লভ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শুধু লাল কাপড়ে বেঁধে তুলে দিলাম, জল তুলসী দিয়ে দিলাম, আর শ্রীমদ্ ভাগবতকে খুললামও না, পড়লামও না, ধারণও করলাম না, তাহলে দেখবেন অনেকে গ্রন্থকে রেখে দিয়েছে মন্দিরে, রেখে দিয়ে লাল কাপড়ে বেঁধে রেখে দিয়েছে। এবং তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করা অতি দুর্লভ। তাই অনেকের আছে দেখবেন মন্দিরে লাল কাপড়ে বেঁধে না, যে কথা বলে আমিও ভাগবত রেখেছি। কোথায় রেখেছেন? না, মন্দিরে লাল কাপড়ে বেঁধে রেখে দিয়েছি, প্রতিদিন জল তুলছি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে বাংময় স্বরূপ বলা হয়েছে, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বাণী রূপে আমাদের সামনে প্রকট হয়েছেন। ভাগবত স্বয়ং ভগবান, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্বয়ং ভগবান। তো ইনি বাণী রূপে আমাদের এই কান থেকে ভিতরে ঢুকে আমাদের হৃদয়ে প্রবেশ করে এবং সেখানে তিনি আমাদের ভিতরে ভক্তি জাগ্রত করেন। তাই সেটা যদি আপনি লাল কাপড়ে বেঁধে রেখে দেন তো আপনার কোনো লাভ হবে কি? জল তুলসী দিন যাই দিন আপনি যদি ভগবান স্বয়ং সাক্ষাৎ ভগবান বাণী রূপে, শব্দ রূপে প্রকট, বাংময় স্বরূপ, তিনার দর্শনে, তিনার অধ্যায়নে অনেক অনেক জন্ম
পূর্ণ আপনি যে বার করছেন, ব্রত করছেন, তীর্থে যাচ্ছেন, বিভিন্ন রকম যে যা যা আপনি ভাগবতিক কর্ম করছেন, সব যখন একত্রিত হয়ে যায় অনেক অনন্ত জন্ম ধরে, তখনই কেউ ভাগবত শ্রবণ করতে পারে, সৎসঙ্গ প্রাপ্তি করতে পারে। না হলে এখনকার সময় কে বসে শুনবে? সন্ধ্যা হলে বা সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলো, সন্ধ্যা হলে কোনো রকম মন্দিরে ধূপ দিয়ে সিরিয়াল দেখতে বসে গেল। এতে কি হলো? আপনি যা কিছুই করুন না কেন, আপনার আসলে কি বোঝে না, জন্মান্তরিত ভবেত পুণ্য, যতক্ষণ না আপনার উপর কৃপা হচ্ছে, অনেক আপনি সৎকর্ম করে এসছেন, ভগবানের দৃষ্টি আপনার উপরে পড়েছে এবং ভগবান মনে করছে যে না, এবারে একে ভাগবত দিতে হবে, শ্রবণ করাতে হবে, তখনই আপনার ভিতরে ভগবান এই ভাগবত শোনার ইচ্ছে জাগ্রত করে। বলছেন যিনি মনে করছেন আমি ভাগবত শুনবো, বলছে তিনি, এবং শুনবো বলে তিনি প্রত্যেকটা যে পা তিনি ফেলছেন, অনেক অনেক যজ্ঞের ফল প্রাপ্তি হয়ে যাচ্ছে, যে স্থানে পৌঁছে যাচ্ছেন গিয়ে, এবং যে জায়গায় ভাগবতের আয়োজন করা হচ্ছে সে জায়গায় গিয়ে যদি কেউ বসে যায়, সৎ বৈষ্ণবের কাছে, যিনি যে কোন বৈষ্ণবের কাছে ভাগবত শুনবেন তাও বর্ণনা আছে, যার মধ্যে কোনো লোভ নেই, যার মধ্যে কোনো ভাগবত করছি বলে আমাকে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, এমন কোনো লোভ নেই, নিষ্কাম ভাবে ভগবানের কথা শোনাতে যিনি আনন্দ পান, এমন বৈষ্ণব যিনি ভগবানের চর্চাকে শোনানোর জন্য আনন্দ পান। নাকি শুনিয়ে দিলাম, একটা অধ্যায় শুনিয়ে দিলাম, 5,000 10,000 ওকে জানি না কে কত নেয়, মোটামুটি নিয়ে নিলাম, চলে আসলাম, এইতে কারোর কোনো লাভ হবে না। বলছেন যে লাভ হবে না মানে কি, তিনি আরো কাজ করে দিয়ে চলে আসলেন, কিন্তু সামনের ব্যক্তির কল্যাণ কি করে হবে? তিনি কখন ধারণ করবে? যিনি বলবে তিনাকে আগে ধারণ করতে হবে, তবেই তো সামনের ব্যক্তি ধারণ করবে। নাহলে বলতে তো কথাবাচক সবাই কথা, যে কেউ বলবে আমি 2 লাইন শ্লোক শুনিয়ে দিলাম, যতক্ষণ আপনার ভিতরে বোঝেন। চৈতন্য মহাপ্রভুর কাছে এক বৈষ্ণব বলছেন যে তিনি ফলাহারী ছিলেন, হ্যাঁ, শুধু ফল খেয়ে থাকতেন, সমস্ত তীর্থ ভ্রমণ করে নিয়েছেন, উনাকে শাস্ত্রে কেউ হারাতে পারেন না। তো উনার একবার মনে হলো যে না, চৈতন্য মহাপ্রভুর কাছে যাই, কারণ আমি এত বড় শাস্ত্রজ্ঞ, ফলাহার, বেদ কণ্ঠস্থ। তখন মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালেন, মহাপ্রভু সংকীর্তনে ব্যস্ত ছিলেন, উন্মত্ত হয়ে পাগলের মতো কীর্তন করে যাচ্ছেন মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জোরে জোরে মহামন্ত্র কীর্তন করছেন। যখনই তিনি প্রবেশ করেছেন তৎক্ষণাৎ মহাপ্রভু কীর্তন বন্ধ হয়ে গেছে। মহাপ্রভু তৎক্ষণাৎ বলেন কে এমন এখানে অহংকারী ব্যক্তি প্রবেশ করলো যে আমার কীর্তন বন্ধ হয়ে গেল। তখন তিনার যে অনুগামীরা ছিলেন চৈতন্য মহাপ্রভুর, তিনারা বললেন যে আপনি দয়া করে বাইরে বসুন। তিনি যখন বাইরে চলে গিয়ে এবারে তিনি তখন মনে মনে ভাবছেন যে আমি এক ফলাহার করি, আমি শাস্ত্র জানি, সব কিছু জানি, গোটা তীর্থ, গোটা পৃথিবী আমি সব ভ্রমণ করে নিয়েছি, কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভুর কাছে আমি মহাপ্রভুর কাছে কি পেলাম? আমি ভেবেছিলাম যে মহাপ্রভু আমার প্রশংসা করবে, আমাকে জড়িয়ে ধরবেন, হৃদয়ে জড়িয়ে ধরবেন, কিন্তু বিপরীত হলো কেন? এই যে বসে বসে তিনি বিলাপ করলেন, এই যে তিনি ব্যাকুল হলেন, কাঁদলেন, তিনার অহংকার নষ্ট হয়ে গেল। তৎক্ষণাৎ চৈতন্য মহাপ্রভু দৌড়ে এসে তিনাকে হৃদয় জড়িয়ে ধরলেন। এই জন্য বলছেন কার কাছে ভাগবত শুনবেন? অহংকার নেই যার মনে। আমি শাস্ত্র অধ্যয়ন করি, আমাকে সবাই প্রণাম করে, আমি অনেক কিছু জানি, লোভী, এমন ব্যক্তির কাছে যদি আপনি শোনেন তো আপনার কোনো লাভ হবে না। এটা আমরা শুনেছি মহাপুরুষের বাণীতে এবং আমরা
অধ্যয়নও করেছি যে অহংকার আছে যার ভিতরে, সে যে যদি আপনাকে কিছু ভাগবতিক কথা শোনায় আপনি ধারণ করতে পারবেন না। কেন? ক্ষণিকের জন্য হয়তো আপনার চোখে জল এসে যায়, কিন্তু যতক্ষণ না সে নিজে ধারণ করছে ততক্ষণ কিন্তু সামনের ব্যক্তিকে হাজার শোনালো সে কিন্তু ধারণ করতে পারবে। তো বলছেন যে এমন ব্যক্তি কাছে বসে যে ভাগবত শোনে, বলছেন যে জন্মান্তরিত ভবেত পুণ্যাম, বলছেন যে অনন্ত তদাত ভাগবতম লবে, অনন্ত জন্মের পুণ্য যখন একত্রিত হয় ভগবান তখন কৃপা করে তাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রাপ্ত করায়, শ্রবণ করায়, এবং তার কানের ভিতর দিয়ে এই কর্ণেন্দ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করেন এবং ভগবান তার ভিতরে জ্ঞান ভক্তি বৈরাগ্য সব জাগ্রত হয়। ধীরে ধীরে ধারণ করতেও হবে। তাই অতীব দুর্লভ এই ভাগবত। নাহলে দেখবেন অনেকে ভাগবত হচ্ছে, চল 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 ভাগবত হচ্ছে, চলে গিয়ে বসে পড়ে ঘুমিয়ে পড়েছে। কেউ হয়তো অন্যমনস্ক হচ্ছে, কেউ হয়তো বসে বসে ভাবো যে ভাগবত শুনবে, সৎসঙ্গ শুনবে, কখন নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন সবাইকে ওই ভাগবত যেখানে হচ্ছে সেই এলাকার বাইরে ছেড়ে দিয়ে ঢোকো। কি বলছেন? তোমার ঘরের চিন্তা, পরিবারের চিন্তা, সবকিছু চিন্তাকে যেখানে ভাগবত হচ্ছে তার বাইরে সব ছেড়ে দিয়ে একদম পরিষ্কার হয়ে শুধু ভাগবত কথা শুনবো, শুধু সৎসঙ্গ শুনবো, ভাগবতিক চর্চা শুনবো, এই ভাবনা করে এসে বসে গিয়ে অন্য কোনো চিন্তা না করে। নাহলে আপনি বসে তো আছেন আপনি এখানে, কিন্তু আপনি এখানে নেই, তাহলেও কিন্তু আপনি কৃপা প্রাপ্তি হয়েও কিন্তু আপনি সেটাকে লাভ ওঠাতে পারলেন না। তাই বলছেন যে যখনই সৎসঙ্গ শুনুন, ভাগবত শুনুন, সব চিন্তাকে, নাহলে সৎসঙ্গ শুনছেন ভাবছেন যে এখানে যতজন বসে আছে তার মধ্যে আমি তিলকধারী, কণ্ঠীধারী, আমি সামনে বসবো, আমার অধিকার সামনে বসানো না। যে স্থানে যে দিকে আপনার এটাই যে সৎ বৈষ্ণব সৎ ভক্তের শ্রীমুখ থেকে আপনি ভাগবত শুনবেন, সে যে কোনো কোনায় বসে আপনি মোটামুটি আপনার কানে যেন পৌঁছায়। তো এই শ্রীমদ্ ভাগবতের মহিমা বলছেন যে প্রতিদিন যদি কেউ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করে, বলছেন যে আমি তাকে প্রাপ্ত হয়ে যাই, সে আমাকে সন্তুষ্ট করে দেয়। সন্তুষ্ট করে দেয় মানে কি? ভাগবত শুনে সে নিজের ভিতরে সে ধারণ করে এবং সে যখন সে সেগুলো পালন করবে আমি শান্তি পাই, আমি সন্তুষ্ট হয়ে যাই। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পূর্ণ অর্জন। ভাগবত মহাপুরাণ আমাদের পূর্ণ অর্জন হোক না হোক সেটা আমার কাছে বড় নয়। আমাদের কাছে বড় কি না, আমি ভগবানের এই চর্চা বা শুনছি বা অধ্যয়ন করছি। এই যে অধ্যয়নের ভিতরের ভাবনা বলছেন অজস্র কপিলা গোদানের পূর্ণ অর্জন হয়ে যায়। যে মানুষ প্রতিদিন অর্ধেক এবং 1/4 ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ। আমি তো মনে করি যে অধ্যয়ন করলেও যদি গুরু মাস্টার না থাকে, আপনি যে কোনো বই পড়তে গেলে আপনার মাস্টারের প্রয়োজন আছে। আমার এটা যে আমি নিজে পড়ে, আমি যখন ভাগবত কিনলাম মানে নিয়ে আসলাম, তখন কিন্তু ভাগবত না আনার পর খোলার পর পড়ছি, গল্পই মনে হচ্ছে, কিন্তু যখন ওই ভাগবতকে যখন আমি গুরু মুখে শুনলাম তখন আলাদা রস পেলাম। এই জন্যই বলছেন যে বৈষ্ণবের মুখে শোনো,
অধ্যয়ন করো, অধ্যয়ন তো করতে বলাই হচ্ছে এখানে। অধ্যয়ন করলে অনেক ফল লাভ হবে, আপনি ফল প্রাপ্তি করবেন। কিন্তু যে প্রেম উৎপন্ন করার কথা বলা হচ্ছে হৃদয়ে, আপনি এটা পড়ছেন তো শুধু পূর্ণ অর্জনের জন্য না, কারণ আপনি পূর্ণ অর্জন করেছেন বলে আপনি ভাগবত প্রাপ্তি, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আপনি প্রাপ্তি করেছেন। এটা আপনি ফলস্বরূপ পেয়েছেন। এতদিন যা আপনি সৎকর্ম করেছিলেন তার জন্য আপনি আজকে ভাগবত শ্রবণ করছেন, এটা ফল। একে বলছেন রসময়ী ফল। হ্যাঁ, এবার এই রসাস্বাদনটা আপনাকে কে করাবে? গুরু। আপনি নিজে পড়ুন, আপনি কিছু দেখবেন গল্পের মতো পড়ে যাবেন, আপনি কিছু বুঝতে পারবেন, কিন্তু যতক্ষণ না আপনি সৎ বৈষ্ণবের কাছে, কারণ তিনি রসে ডুবে থাকলে আপনাকে রসময় চর্চা শোনাবে, সেই একই জিনিসই শোনাবে, কিন্তু তার মধ্যে অনেক নতুন জিনিস আপনি পাবেন, বুঝতে পারবেন, আনন্দ পাবেন। তাই এই ভাগবত শোনার অনেক মহিমা, মানে খুব গম্ভীর হয়ে, গুরুত্ব দিয়ে, হৃদয় দিয়ে, বুদ্ধি দিয়ে, মন দিয়ে, কান দিয়ে, কোনো দিকে যেন মন এদিক ওদিক না যায়, শুনে যান। হ্যাঁ, তো এখানে বলছেন যে ভাগবত কিন্তু কোনো পূর্ণ নয়, পূর্ণের ফল। বলছেন যে নিগম কল্পতরু, বেদের পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর এই ভাগবতকে শুধু মুখস্থ বিদ্যার মতো পড়ে গেলাম, কিন্তু কিছু বুঝলাম না, জীবনে ধারণ করলাম না। হ্যাঁ, আপনার পূর্ণ অর্জন হবে, এখানে তো লেখাই আছে, কিন্তু যে প্রাপ্তি, সেটা আপনি পড়ে যাচ্ছেন, শুনিয়ে দিলেন, সেও শুনে নিল সামনে, এইটা অমুক হলো, ওটা, কিন্তু কিছুই বুঝতে পারলো না সে। এখানে তো বলছেন যে প্রতিদিন যদি অর্ধেক বা চতুর্থাংশ ভাগবত এই শ্লোক পাঠ করা হয় তো 1000 গোদানের ফল লাভ হয়। এটা এখানে বলেই দিয়েছে, আপনি তো ফল পেয়েই গেছেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভাগবত শ্রবণ করে ভগবত প্রাপ্তি করা, মানে ভাগবতকে শ্রবণ করে নিজের জীবনে ধারণ করা, মেন কথা এটা। কেন ভগবান আপনাকে এতদিন পর ভাগবত দিল? যে এতদিন আপনি সৎকর্ম করেছেন, আজকে কেন ভাগবত দিল না? এবারে তার আমার কাছে আসার সময় হয়ে গেছে, তাই আমাকে আসার রাস্তা, আমার কাছে আসার রাস্তা, সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণ। আর এই ভাগবত মহাপুরাণ যে কোনো সদ্গুরু বৈষ্ণব আচার্যের শ্রীমুখ থেকে শ্রবণ করলে আপনি এর রসাস্বাদন করতে পারবেন। এবং সুখদেব, এরপরে আমরা শুনবো এগুলো, পরীক্ষিতজি মহারাজের, তিনি 7 দিন জলটুকু গ্রহণ করেছিলেন না। বলছেন না, যখন মৃত্যু কাছে এসে যাবে, আপনার যদি কোনো ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় যে আপনার হাতে আর 7 দিন সময়, তখন সেই ব্যক্তির মনে হবে যে আমি আর কিছু খাই, আমি আর কি জলপান করি। এই বিষয়টা নিয়ে আমরা এর পরে আলোচনা করব। তো যাই হোক, তখন তার মনে হবে যে কি করে আমি বাঁচবো, কিন্তু আমি কিভাবে ভগবত প্রাপ্তি করব সেটা কিন্তু সেই ব্যক্তি জানতে পারবে যে এই মার্গে আছে। নাহলে সে এখন বাঁচার জন্য ভগবানের কাছেই যাবে, কাঁদবে, কিন্তু ভগবানকে বলবে না যে আমি 7 দিনে তো চলে যাব, ঠিকই আছে, কারণ আজ না হলে কাল প্রত্যেককেই যেতে হবে, এসছি যখন যেতে তো হবেই। হ্যাঁ, তো সেটা যেন আমি ভগবানের কাছে যেতে পারি, এই ভাবনাটা খুব কম দেখতে পাবেন। বাঁচার চেষ্টা সবাই করছে। এখানে হয়তো কলকাতায় আপনাকে ডাক্তার বলে দিয়েছে এখানে আর হবে না, এবার আপনি যাবেন চেন্নাইতে, দিল্লিতে, বোম্বেতে, আরো দূরে দূরে চলে যাবেন, যে ওখানে গেলে যদি হয় বাঁচার। তাও কি আপনি যত দূরে চলে যান, যত ডাক্তারের কাছে যান, আপনি কিন্তু জানেন যে আমি যত ডাক্তারকে দেখিয়ে সাময়িক সুস্থ হয়ে যাব,
কিন্তু মরতে কিন্তু আমাকে হবে। হবে কি হবে না? আপনি হাজার ডাক্তারের কাছে যান, যত আপনি প্রার্থনা করে নিন, যত তীর্থে চলে যান, আমাকে বাঁচাও বাঁচাও, এখানে কেউ অমর নয়, এটা মৃত্যু লোক। আর এই ভাগবত শোনা মানে হচ্ছে মৃত্যুকে শোনা। তোমার মৃত্যুটাকে তুমি সাজিয়ে নাও, কিভাবে তুমি মরবে তুমি মৃত্যুটাকে সুন্দর করে সাজাও। সাজানো মানে যখন যাব জিহ্বায় যেন ভগবত নাম, হ্যাঁ, আর নেত্রের সামনে যেন ভগবানকে দর্শন করতে পারি, হ্যাঁ, আর যদি জিহ্বায় গঙ্গা জল যমুনার জল প্রাপ্তি হয়ে যায়, আর কি চাই। আর এই দেহটা যেন পড়ে থাকে বৃন্দাবনের রজে, ব্যাস। এই ভাবাটাই চাওয়াটাই তো মেন কথা। শোনা মাত্রই রোগ হয়েছে, এই অপারেশন, এই এটা সেটা সব করতে হবে, কিন্তু যতক্ষণ আপনার কোন দিন কোন বার কোন বছর সব লেখা হয়ে আছে, কোন টাইম কত সেকেন্ডে আপনি কোন সকালে বিকালে দুপুরে কখন যাবেন, সব রেডি হয়ে আছে। আপনি চাইলেও সেটাকে চেঞ্জ করতে পারবেন না। অতএব আমি যখন জানি আমাকে যেতে হবেই, যে কোনো জিনিস সৃষ্টিতে আপনি দেখুন তার বিনাশ আছে। একটা পাখাকেই দেখুন, তারও গ্যারেন্টি আছে। একটা ফোনকেও দেখুন, সেও কতদিন চলবে। তাই বলছেন যে মোটামুটি সব জিনিসেরই শেষ আছে। তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অতি দুর্লভ, যে শ্রবণ করে। বলছেন যে প্রতিদিন ভাগবতের 31 শ্লোক পাঠ করে, বলছেন তার 18 পুরাণ পাঠের ফল প্রাপ্তি তার হয়ে যায়। হ্যাঁ, নিত্য যেখানে নিত্যম মম কথা, বলছে যে নিত্য যেখানে আমার কথা হয়, আমার চর্চা হয়, যে সেখানে বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকে। তাহলে এবারে বুঝতে পারছেন, যেখানে ভাগবত কথা হয়, সদ বৈষ্ণব বিরাজমান থাকেন, সদ ভক্ত শ্রবণ করেন, সেখানে কে বিরাজমান থাকেন? যে বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদের মতো, প্রহ্লাদ তো থাকেন এবং আরো যত সবাই, সমস্ত প্রমুখ সবাই উপস্থিত থাকেন সেই স্থানে। আর এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পুজো করে, সে কলির প্রভাব থেকে মুক্তি পায়, মুক্ত থাকে, আর ওপারে কলির কোনো অধিকার থাকে না তার উপরে কোনো। যে প্রতিদিন আরতি দেখবেন, ভাগবত আরতি হয়, মানে একটা ভগবানের আরতি হয়, ভগবানকে ফুল দিচ্ছে। ফুল মানে আপনি গ্রন্থের উপরে ফুল রেখে দিলেন, পুষ্প রেখে দিলেন, জল টল, গ্রন্থ তো নষ্ট হয়ে যাবে। এই জন্য কি বলছেন, এমন জায়গায় বিরাজমান করুন, শুদ্ধ একটি বস্ত্র সেখানে পাতিয়ে তার উপরে বিরাজমান করে আপনি পুষ্প একটু নিচে একটা জায়গায় একটা পাত্র করে আপনি রাখলেন, আরতি করলেন, ভাগবতকে প্রণাম করলেন, তারপরে অধ্যয়ন করলেন। এইরকম পুজো করা হয়েছে। কিন্তু জল তুলসী দিয়ে দিলাম, লাল কাপড় বেঁধে রেখে দিচ্ছি, বছর বছর খুলিনি, তার উপরে তুলসী পাতা দিচ্ছি, তার উপরে লাস্টে দেখা যাচ্ছে সেই জল পেয়ে পেয়ে সেই গ্রন্থও নষ্ট হয়ে যাচ্ছে, খোলেই নি। এরকম পুজো করার কথা বলা হচ্ছে। পুজো মানে হচ্ছে অধ্যয়ন করো, আরতি করো, আরতি করো, গ্রন্থ আরতি হয়। ভাগবত যখন যেখানে পাঠ হয় দেখবেন প্রথম ভাগবত আরতি হয়, বিশ্রাম আরতি হয়। যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পুজো করে, সে সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়। যেহেতু এই ভাগবত মহাপুরাণ অতি দুর্লভ প্রাপ্তি হয়েছে আমাদের, তাহলে ভাবুন এখানে কত কিছু পূর্ণ আপনার এই ভাগবত শ্রবণ এবং পাঠের মধ্যে আছে। ভাবুন, যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে,
তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও সুস্বাদু পানীয় পান করে থাকেন। পূর্বপুরুষগণ প্রত্যেকের ঘরে, গোরক্ষপুরের যে ভাগবত হয় দেখবেন দুটো পাঠের হয়, প্রত্যেকের মন্দিরে রাখা উচিত ভাগবত। প্রতিদিন অধ্যয়ন করুন, শুনুন, যেখানে সৎ বৈষ্ণবের পাঠ হচ্ছে সেখানে শুনুন। আর অবশ্যই রাখা উচিত ঘরে, না শুধু এনে রেখে দিলাম। কেন রেখে দিলাম? আমার ঘরের যেন কল্যাণ হয়, ঘরের যেন, এমন ভাবনাটা আমি বলছি না রাখতে। আমি বলতে চাইছি যে গ্রন্থ রাখুন, গ্রন্থ শুনুন, এবং আপনি যখন আরতি করুন, আপনি সবকিছুই করুন, কিন্তু তার মধ্যে আপনার ভিতরে একটা জিনিস রাখতে হবে যে ভাগবত আমি যেখানেই শুনতে যাচ্ছি সেই শোনার মধ্যে যে কোনো একটি অংশ শুনে এসে একটি শ্লোক বা একটি চরিত্র বা একটি ভক্তের কথা, ভাগবত মানে পুরো ভগবানের চরিত্রই একদম প্রথম থেকে শুরু হয়ে গেল, কুন্তি স্তুতি থেকে সব ভক্ত চরিত্র আছে, তো শুনে সেই মতো আপনাকে জীবনে ধারণ করতে হবে। এবং আপনি প্রতিদিন এসে ওই একটা জিনিসকেই পড়ুন, ওই একটা জিনিসকেই ভাবুন, এই চরিত্র আমি আমার জীবনে ধারণ করব এবং করার চেষ্টা করতে হবে। কলিযুগে যেখানে যে গৃহে ভাগবত শাস্ত্র না থাকে না, বলছেন যমপাস থেকে তার কখনো মুক্তি। এমন দেখেছি যেখানে ঘরের একটা মানে ওই ঘরের ভিতরে একটা চিত্রপটও নেই, গ্রন্থ থাকা তো দূরের কথা। ওই জন্য আমি সবসময় যেখানে যাই আমি বলি যে ছোট ছোট বাচ্চাদের সংস্কার দিন, যাতে তারা নাম জপ করে, বড়দের চরণ স্পর্শ করে, আর ভাগবত অধ্যয়ন পড়ানো শেখান, গীতা শ্রবণ পড়ান, হৃচ্চরাশির পদ শ্রবণ অধ্যয়ন করান। তো এগুলো এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালেরও অধম। যেখানে ভগবানের নাম নেই, যেখানে ভাগবত নেই মানে কি? আপনি আপনার ভাগবত গ্রন্থ রেখে দিয়ে, যে বললাম ভাগবত গ্রন্থ রেখে দিয়েছেন আর এদিকে সবকিছু খাচ্ছেন করছেন, এইটার সঙ্গে মেলাবেন না। আপনাকে পরিষ্কার কথা, শুদ্ধ হতে হবে না। ভাগবত সবাই পড়তে পারে, সবাই শুনতেও পারে, তো এটাকে আপনাকে দেখতে হবে। আপনি ভাগবত নিয়ে আসলেন, ব্যভিচারও করছেন, ভাগবত পড়ছেন এবং ব্যভিচারও করছেন, মানে কি? এবারে বুঝুন কি ব্যভিচারের কথা বলা হচ্ছে। ব্যভিচার অনেক রকম হতে পারে, তো এখানে ভাগবতেই বলে দিয়েছে যে কি কি কলিকে বলা হয়েছে, এগুলো আমরা পরে শুনবো। তো এই ভাগবত মহাপুরাণ যদি কেউ হৃদয় দিয়ে শুনে, আবারও বলছি, শুনে জীবনে ধারণ করে, তার নিশ্চিত ভগবত প্রাপ্তি হয়ে যাবে। বলছেন না যে অন্তিম কালে আপনার ভগবানের নাম জিহ্বায় আসা। ভাগবতের বিশ্রাম শ্লোক আছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। বলছেন ভগবানের নাম নিরন্তর নেওয়া। আপনাকে কি বলছেন? এই ভাগবত শোনানো হচ্ছে কেন? আপনার মৃত্যুকে সাজানো হচ্ছে। মানে কি? মানে হচ্ছে এটাই যে আপনার জিহ্বায় যেন ভগবানের নাম চলতে থাকে এবং আপনার আচরণ যেন শুদ্ধ হয়। তো এই ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। যে কোনো বিপদে আপনারা এই শ্লোক উচ্চারণ করতে পারেন। যেমন একটি শ্লোক আমি বলেছিলাম, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। এই শ্লোক যে কোনো বিপদ
যে কোনো অসুস্থ রুগী বা যে কোনো আপনি বলেছেন অনেক ফলদায়ক এই মন্ত্র, এই ভগবানের এই শ্লোক। আরেকটিও বলছেন যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। লিখে নেবেন, লিখে নিয়ে এইগুলো যদি প্রতিদিন কোনো বিপদ আপদ আপনার দেখছেন, কিন্তু যিনারা রাধা নাম নেন তিনারা তো রাধা নামেরই আশ্রয়। তো গুরুজি তো বলেছেন যে এই সব মন্ত্র আপনারা কোনো বিপদ আপদ আসলে জপ করতে পারেন, একমালা জপ করলেন তার জন্য। তাই তো এই প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে সচ্চিদানন্দ রূপায়। দেখুন এখানে ভগবানের রূপ কিরকম বলছেন, যে যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশ করে, যে সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। তো সচ্চিদানন্দ রূপায় আমরা বলি না প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান, কিন্তু আমরা তো দেখতে পাই না কি রূপে ভগবান বিরাজমান। কোনো ব্যক্তি 1 ঘন্টা আগে পর্যন্ত তার সঙ্গে বসে আছে, খাচ্ছে, কথা বলছে, 1 ঘন্টা পর কোনো কারণে তার মৃত্যু হয়ে গেল, তাকে স্পর্শ করা মাত্রই সে স্নান করবে, কেন? একবার একটা সুন্দর ঘটনা, একটা লীলা শ্রবণ করেছিলাম বৃন্দা ব্রজবাসী শ্রীমুখে, যে লক্ষ্মী নারায়ণ বসে আছে, বসে বসে দেখছেন, লক্ষ্মী চরণ সেবা করছেন। তো নিচে মৃত্যুলোকে কিছু ব্যক্তি একটি শবকে নিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছেন কি রাম নাম সত্য, বা বলো হরি হরি বল, যেটাই বলতে পারে। তো মা লক্ষ্মী তখন বলছেন যে প্রভু দেখবেন, আপনার প্রভু হাসছেন দেখে। তখন মা লক্ষ্মী বলছেন, আচ্ছা আপনি হাসলেন কেন? না, যতক্ষণ বেঁচে ছিল তখন তাকে শোনানো হয়নি, এখন তাকে শোনাচ্ছে। এবারে যারা বলছে তারাও কি বলছে, রাম নাম সত্য হ্যাঁ, বা বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যাকে নিয়েছে সে কিন্তু আর নেই, যারা নিয়ে যাচ্ছে তারা বলছে, কিন্তু কত সময়, যত সময় শ্মশানে নিয়ে যাচ্ছে তত সময় বলবে, তারপর আবার তারা ভুলে যাবে। তাই জন্য ভগবান হাসছে। এদিকে বলছেন রাম নাম সত্য হ্যাঁ, বলো হরি হরি বল, আর একটু সময় পর যারা নিয়েছে তারা ভুলে যাবে, যে তারা নিজেরাই যে বলছে নিজেরাই ভুলে যাবে। প্রত্যেক ব্যক্তি যখন শ্মশানে প্রত্যেককে নিয়ে আসে, সে তো একবারও কি ভাবে যে আমাকেও শ্মশানে কেউ নিয়ে আসবে? ভাবুন, সে কি জানে যে আমাকেও কেউ একদিন শ্মশানে নিয়ে আসবে, এইভাবে বলে বলে নিয়ে আসবে? আমরা কখনো ভাবি এটা? একসঙ্গে সবাই পুড়িয়ে দিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। এটা ভাবি না যে আমারও একটা সময় আসবে, আমাকে ওইভাবে নিয়ে যাবে। তো নারায়ণ তখন হাসছে। তখন মা লক্ষ্মী বলছেন, প্রভু আপনি হাসলেন কেন? না, বলছেন দেখুন এখন তাকে শোনাচ্ছে, সে তো আর এখন তার তো শোনার মতো অবস্থা নেই, আর যারা বলছে তারাও এখন সব ভুলে যাবে যে আসল সত্য কি। তখন মা লক্ষ্মী বলছেন, প্রভু যারা বলছেন তারা শ্মশান থেকে বেরিয়ে নয়, এক্ষুনি আপনাকে ভুলে যাবে। তখন নারায়ণ বলছেন, কিভাবে ভুলবে? না, দেখুন তাহলে। মা লক্ষ্মী সোনার বৃষ্টি শুরু করলেন, আকাশ থেকে সোনা পড়ছে। দাদুকে রাখলেন নিচে, এবার যে যার মতো সোনা ব্যাগে ভরতে আছে। সে বলে তুই কত কিলো ভরেছিস? ও বলে ও কত কিলো ভরেছিস? দাদু এদিকে পড়ে আছে। মা লক্ষ্মী তখন বলছেন, প্রভু দেখলেন তো, শ্মশানে নিয়েও যায়নি, ভুলে গেছে আপনাকে, আমার কত পাওয়ার দেখুন। তখন নারায়ণ হেসে বলছেন, বলে আবার হাসছেন আপনি? না, যে শুয়ে আছে
সে কেন আপনার তোমার সোনা তুলতে আসেনি একটা? তখন মা লক্ষ্মী চুপ করে গেছে। বলছেন তার সেই দাদু যিনি মারা গেছে, তিনাকে যদি আপনি সোনা দিয়ে চাপাও দিয়ে দেন, তিনি সেই সোনার গায়ে, সে সোনার জন্য তিনি বেঁচে উঠবেন না। ভগবান বলছেন যতক্ষণ আমি ওই দেহের ভিতরে থাকবো ততক্ষণ ওই দেহ তোমার দিকে ছুটবে, আর যখন ওই দেহকে আমি ত্যাগ করে দেব, সে ব্যক্তি আর তোমার পিছনে ছুটবে। ওই জন্য বলছেন না, যদি লক্ষ্মী থাকে নারায়ণের সেবায় লাগাও, ভাগবত করো, দান করো, ভক্তদের সেবা করাও। যার যত এই নিঃশ্বাস রূপী ভগবান যতক্ষণ ভিতরে আছেন ততক্ষণ সে পবিত্র। মরে যাওয়া মাত্রই সে যে হতে পারে, তাকে স্পর্শ করা মাত্রই সে অপবিত্র হয়ে, স্নান করতে হবে তাকে। দেখুন কেন না, তার ভিতরে চৈতন্য স্বরূপ ভগবান আর নেই। বলে না, এক ব্যক্তি মারা গেছে, খুব কান্নাকাটি চলছে, তো পাশ থেকে একজন সাধু যাচ্ছিল, বলছেন কান্নাকাটি দেখে ঢুকে পড়েছে। বলছেন কি হয়েছে এখানে? তখন বলছেন যে আমার এরকম বাবা নেই। সে বলছেন আমার স্বামী নেই। তো বলছেন নেই মানে? না আর নেই। কোথায় গেছে? না এই তো শুয়ে আছে আপনার সামনে। তাহলে নেই মানে কি নেই? কোনো ব্যক্তি মারা গেলে তার ভিতরে কি থাকে না? কি থাকে না? ওই প্রাণবায়ু চৈতন্য স্বরূপ ভগবান যার ভিতরে থাকে না, সেই বডি, সেই দেহ, তখন সে কি হয়? বডি হয়ে যায়। তখন তাকে আর দেহও বলে না, তার নামও আর চলে যায়। দেখুন, জন্মের পর নাম আসে, মৃত্যুর পর আপনাকে বডি বলবে না যে এই অমুককে নিয়ে আয়, বলবে এই দেহ আসছে, বডি আসছে, না বলবে না অমুক আসছে, এরকম কেউ বলবে? ওরে কেউ মারা গেলে, ধরুন হসপিটালে মারা গেছে, তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, তারপর শ্মশানে নিয়ে যাওয়া হবে, কে বলবে যে অমুক আসছে? বলবে কি বলবে? বডি আসছে, দেহ আসছে, সব আসছে। কেন না তার ভিতরে কি নেই? না সচ্চিদানন্দ স্বরূপ নিঃশ্বাস রূপে যে ভগবান আমাদের ভিতরে বিরাজমান, সেই ভগবান নেই। তাই জন্য বলছেন ভগবানের যে তিনটে স্বরূপ, তার মধ্যে প্রথম হচ্ছে সত্য, দ্বিতীয় হচ্ছে চিৎ মানে চৈতন্য স্বরূপ, আর তৃতীয় হচ্ছে আনন্দ। আনন্দ মানে যতই আপনি দেখবেন প্রত্যেকে আনন্দ প্রাপ্তির জন্য দৌড়াচ্ছে। বলুন আপনি কি দুঃখী থাকতে চান না আনন্দে থাকতে চান? কোনটা? কেন না ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দ। তাই প্রত্যেকের ভিতরে এই তিনটে জিনিস আছে। নিজের জন্য কেউ কখনো খারাপ শুনতে পারবে না, সত্য শুনবে, আমি ভালো। কেন না ভগবান সত্য স্বরূপ, ভগবান বিরাজমান। তাই আজকে আমরা কি জানলাম? যে ভগবান কি রূপে বিরাজমান? তিনটি রূপে বিরাজমান, সত্য, চিৎ আর আনন্দ, চৈতন্য এবং আনন্দ। যিনি এই পুরো সৃষ্টির রচনা করেছেন এবং যিনি উৎপত্তি, স্থিতি এবং লয়, বিনাশ এমন, এবং ত্রিতাপকে যিনি বিনাশ করে, এমন ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এরপরে কালকে আমরা শুনি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে 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 রাধে। ভগবান কি জয়, ভগবান কি জয়, ভগবান কি জয়।